একসাথে মদ খাইতে যাইয়া রাতের বেলায় রেপ হয়েছে, এখন এই রেপিস্টে ধইরা আবার নিয়ে আসছে ভিকটিমে থানায়, যে বিচার চাই। আচ্ছা ঠিক আছে, না বিচার চাইতেই পারে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু আমার কথা হচ্ছে যে 4 জন মিলা একই বাসায় একই ঘরে রাতের বেলাতে যে মদ খাইলা, এখন মদ খাওয়ার পরে মাতাল হইয়া পোলা যদি তোমার আপত্তিকর জায়গায় হাত দেয়, এখন যদি তারা তোমরা রেপিস্ট বানাইয়া পরে যদি থানায় নিয়ে আসো, এখন আসলে ভিকটিম যে আমি কারে বলবো এটা আমি বুঝতেছি না। আপনারা ঠিক ধরছেন, আমি ওই টপিক নিয়ে কথা বলতেছি যেটা আর কি ফেসবুকে ঘুমাইতে দিচ্ছে না। ফেসবুকে ঢুকলে মাথা ধরে যাচ্ছে, ঘুমাইলেও এখন মনে হয় ওয়েট ওয়েট শুনতে পাচ্ছি। তো আমার কথা হচ্ছে, আমি যদি এইখানে মিষ্টি জাতীয় কোনো কিছু ছড়ায় রাখি, পিঁপড়া কি আসবে না? পিঁপড়াকে কি আমার ডেকে নিয়ে আসতে হবে যে আসো? হ্যাঁ, তোমরা রাত্রেবেলাতে এক রুমে বসে বসে মদ খাইছো, তুমি ঘুমায় গেছো, তোমার ব্যাপার। ছেলের ঘুম আসে না, ছেলে ঘুমায় নাই। এখন ছেলে মদ খেয়ে মাতাল হয়ে যদি তোমার আপত্তিকর জায়গায় হাত দিয়ে ফেলে, এখানে ডেফিনেটলি আগে ভুল তোমার। তুমি এখন নিজেই নিজের ওয়ে করে রাখছো, হ্যাঁ, যে রেপ হওয়ার, রেপ হয়েছে দেখে দোষ। তোমরা যখন রেপিস্টকে ধরছো, তোমরাই মারবা, তোমরাই কাটবা, তোমরাই ওরা শাস্তি দিবা, তাহলে তোমরা থানায় কেন নিয়ে আসছো? মায়েরা টাইরা তারপরে নিয়ে আসতা, থানায় নিয়ে এসে একটা সোপ পিস সাজিয়ে রাখছো, এখন বলো যে ছেলে আমাদের হাতে তুইলা দেন। আর সব থেকে মেইন কথা হচ্ছে, পুলিশ যদি এই ধরনের আশ্বাস দিয়েও থাকে, সে ডেফিনেটলি এটা ঠিক করে নাই। কারণ যেটা প্রশাসনের হাতে একবার দিয়ে দেওয়া হয়েছে, সেটা ওদের নিজেরই হ্যান্ডেল করা উচিত ছিল। এরপরও যদি ভিকটিম, এখানেও একটা কথা আছে, এরপরও যদি ভিকটিম চায় যে না, আমি সাফারার, আমি রেপিস্টকে আমি নিজের হাতে শাস্তি দিতে চাই, বা আমি আমার মন মতো শাস্তি দিতে চাই, এরকম যদি কিছু চায়, ডেফিনেটলি তার এখানে রাইট আছে। সুবিচারের জন্য তোমরা পুলিশের কাছে নিয়ে আসছো, সামহাও সেনাবাহিনী সেখানে আসছে, রেপিস্ট হয়তো ফোন দিছে বা থানা থেকে হয়তো ফোন দিছে। তোমরা হয়তো সবাই মার্শাল্লাহ জানো না, বা সবাই জানে না আর কি বিষয় সম্পর্কে। সেনাবাহিনী কখনোই মারামারি, হানাহানি, খুনোখুনি, কোনো ধরনের ঝামেলা, ফাইটিং, এগুলাকে কখনোই সাপোর্ট করে না। এমনি এমনি তো সেনাবাহিনীকে শান্তির প্রতীক বলা হয় না, এটা তো এমনি এমনি উঠে আসে নাই। সেই বিষয়ে তাকে এতটুকু জ্ঞান রাখতে হবে। অফিসার বারবার করে বলতেছিল, বাট উনি তো শুনবে না। উনার তো কথা হচ্ছে খালি ওয়েট, তুমি আমার কথা শোনো। তোমরা রেপ হয়েছে, তোমাদের কথা হচ্ছে তোমরা 10 মিনিট পিটাবা, মানে ওরা রেপ করবা আর কি। তো রেপ করো বসে বসে, থানায় কিসের জন্য নিয়ে আসছো? থানায় নিয়ে আসার তো কোনো দরকার ছিল না। এরপরে এখানে পুলিশ রায় দিতেছে, সেনাবাহিনী রায় দিতেছে। না, আমি পুলিশের কথা মানি না, আমি সেনাবাহিনীর কথা মানি না, আমি যেটা বলবো সেইটা ঠিক। তার থেকে বড় কথা, রেপিস্টকে এখানে ভিডিওতে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, উনি যে স্টেটমেন্ট, লিখিত স্টেটমেন্ট যেটা পড়ছে, সেখানে স্পষ্টভাবে যদি আমরা দেখতে পাই, সেখানে সে বলছে যে তারা একই ঘরে বসে 4 জন মিলে মদ খাইছে, একই বাসায় রাত্রেবেলায় তাকে ইনভাইট করা হয়েছিল, তারা মদ খাইছে, মাতাল অবস্থায় ওই মেয়ের আপত্তিকর জায়গায় হাত দিছে, এখন সে হয়ে গেছে রেপিস্ট। তুমি একটা ছেলের সাথে রাত্রেবেলায় বসে বসে মদ খাইছো, এখন মাতাল হয়ে যাওয়ার পরে ছেলে যদি তোমার আপত্তিকর জায়গায় হাত দিয়েই ফেলে, সেটা এখন তুমি রেপিস্ট বলো কিভাবে? মানে নিজেদের দোষ না, অন্যের দোষ। এখন হাত দিছে দেখে রেপিস্ট হয়ে গেছে না? সামহাও আমি একটু কনফিউজড হয়ে গেছি যে আসলে এখানে ভিকটিম কে, রেপিস্ট কে আর ভিকটিম কে, আমি এটাই বুঝতেছিলাম না। আর তো ফেসবুকে তো মানে ঢোকাই যায় না, তোমার এই ওয়েট ওয়েট ওয়েট, যেখানে আমি যাই শালি ওয়েট ওয়েটের ঠেলাই, মানে ঘুমও হচ্ছে না। মানে কোথাও যাই, এদিকে মুভ করি, তাও মনে হচ্ছে কেউ মনে আমাকে বলছে এই ওয়েট, মুভ করা যাবে না। আমি যদি কোনো কথা বলি, আমার মনে হচ্ছে কেউ মনে আমাকে বলছে এই ওয়েট, কথা বলা যাবে না। আন্দোলনের সময় ডেফিনেটলি আপনি অনেক ভালো কাজ করছেন, আপনার যে নেতৃত্ব বা আপনার যে কথা আমরা সবাই শুনছি, ডেফিনেটলি আপনি এটা ভালো একটা কাজ করছেন, এটার জন্য আপনাকে আমরা অনেক সাধুবাদ জানাইছি। কিন্তু দেখা যাচ্ছে যে সবকিছুই ভালো, হ্যাঁ, কিন্তু ওই যে অতিরিক্ত কোনো কিছু ভালো না। আপনি মনে করছিলেন হয়তো, বা ওই টাইমে আপনার মাথা গরম ছিল, বা আপনি ভাবছিলেন যে এখন যদি আমি আরেকটু বেশি গলা উঁচা করে কথা বলতে পারি, দেখা যাচ্ছে আমি পুলিশ মানি না, আমি সেনাবাহিনী মানি না, হ্যাঁ, আমি আমার মানে একদম আমার জায়গায় আমি ঠিক আছি, আমি যা বলি তাই, আমি খুব বোল্ড, আমি সবকিছু বলতে পারি, ডেসপারেট একদম যারা বলে। তো এখন কথা হচ্ছে যে সব জায়গায় তো ডেসপারেসি দেখালে চলে না আপু, আপনার একটু সংযত করা উচিত ছিল। যাই হোক, আপনার কন্ডিশন আমরা বুঝছি।